হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে কিডস অ্যানিমেশন বানাতে গেলে তোমাকে কি কি খেয়াল রাখতে হবে। তো যেই টপিকগুলো বলবো, যেই পয়েন্টগুলো বলবো, সেই পয়েন্টগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো সবার প্রথম আমি তোমাকে বলি, কিডস অ্যানিমেশন বানানো একটু আলাদা স্কিল, ঠিক আছে? এখানে শুধু সুন্দর অ্যানিমেশন হলেই হবে না, বুঝতে পারলে? কিডস ফিজিওলজি প্লাস এন্টারটেনমেন্ট অ্যান্ড লার্নিং, এই তিনটে ব্যালেন্স করতে হয়। যদি এক্সাম্পল হিসেবে, পয়েন্ট হিসেবে আমি ধরি, তো সবার প্রথম মাথায় রাখবে, আমি ফার্স্ট পয়েন্ট যেটা বলছি, 1 নম্বর পয়েন্ট যেটা আমাদের কাছে, 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে, মনে করি এটা 1 নম্বর পয়েন্ট, পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লিয়ার স্টোরি, SIMPLE অ্যান্ড ক্লিয়ার স্টোরি, ঠিক আছে? ক্লিয়ার স্টোরি, STORY। তো এই সিম্পল অ্যান্ড ক্লিয়ার স্টোরিটা কি, ঠিক আছে? আমি একটু স্পেলিংটা ঠিক করি, এখানে স্পেলিংয়ে একটু গন্ডগোল আছে। স্টোরি, ওকে। তো সিম্পল অ্যান্ড ক্লিয়ার স্টোরি হয়েছে, যেমন গল্প খুব সহজ হতে হবে, সিম্পল হতে হবে। বেশি কমপ্লেক্স প্লট দিলে কিন্তু বাচ্চারা বুঝবে না, ঠিক আছে? একটা মেন মেসেজ মানে মোরাল অফ স্টোরি একটা রাখবে, যেমন অনেস্টি, ঠিক আছে? যেমন সততা জিনিসটা এক্সাম্পল হিসেবে যদি মনে করো, সততা, মিথ্যা কথা বলো না, এই ধরনের জিনিস এক্সাম্পল রাখতে পারো, ঠিক আছে? তো এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিতে পারি যে একটা খরগোশ মিথ্যা কথা বলে, ঠিক আছে? মিথ্যা কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে পরে গিয়ে একটা সমস্যায় তৈরি হয় ওর। তো এরকম মোরাল অফ দ্য স্টোরি রাখবে গল্পের মধ্যে। সেকেন্ড যদি পয়েন্ট যদি আমি বলি, আমি 2 নম্বর যদি পয়েন্ট বলি, সবসময় মাথায় রাখবে, ব্রাইট, GST, ব্রাইট অ্যান্ড অ্যাট্রাকটিভ ভ্যালুস, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ ভ্যালু, ঠিক আছে? বা ভ্যালু বা ভিজুয়াল, VISUALS, ভিজুয়ালস। তো এক্সাম্পল যদি বলি, যেমন এই টপিক, এই পয়েন্টটা যদি মাথায় রাখো, তাহলে এর মধ্যে তোমাকে রং হবে খুব ব্রাইট, যেমন লাল, নীল, হলুদ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন করবে, বেশি, ঠিক আছে? মানে বেশি ঘিজিমিজি করবে না, ঠিক আছে? মানে কমপ্লেক্স করবে না, যাতে বাচ্চারা যাতে সিম্পল জিনিসটাকে মজা পায়, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যদি আমি টপিক বলি, 3 নম্বর যদি আমি পয়েন্ট বলি, টপিক না ঠিকই, ঠিক আছে? কিউট অ্যান্ড রিলেটেবল ক্যারেক্টার্স, RELATEBLE, রিলেটেবল, RELATE, কিউট অ্যান্ড রিলেটেবল, LATABLE, রিলেটেবল ক্যারেক্টার্স, CHARACTERS, ক্যারেক্টার্স। যেমন ক্যারেক্টারগুলো একটু ফানি হতে হবে, ঠিক আছে? TERS, ঠিক আছে? ক্যারেক্টারগুলো একটু ফানি হবে, ঠিক আছে? কিউট হতে হবে, যেমন অ্যানিম্যাল ক্যারেক্টার ইউজ করতে পারে, যেমন বিড়াল, কুকুর, খরগোশ। ফেসিয়াল এক্সপ্রেশন একটু দেবে, ক্লিয়ার। ফেসিয়াল এক্সপ্রেশন না দিলে কি বলতো, জিনিসটা মজা আসবে না। তো ফেসিয়াল এক্সপ্রেশন কি করে করতে হয়, সেটার উপর আমি একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদেরকে। 4 নম্বর যদি পয়েন্ট তুমি ধরো বন্ধুরা, 4 নম্বরটা হচ্ছে সাউন্ড এবং মিউজিক, ঠিক আছে? সাউন্ড, সাউন্ড অ্যান্ড মিউজিক, ঠিক আছে? মিউজিক, ঠিক আছে? সাউন্ড অ্যান্ড মিউজিক। তো সাউন্ড অ্যান্ড মিউজিক যে দেখবে, নেট থেকে তুমি ফান ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ডাউনলোড করতে পারবে ফ্রিতে, কপিরাইট ফ্রি। সেগুলোকে ইউজ করো। ক্যারেক্টারের ভয়েস এনার্জেটিক হতে হবে, মানে একটু জোর গলায় কথা বলছে, একটু সফট গলায় কথা বলছে, এই ধরনের, ঠিক আছে? তারপর সাউন্ড এফেক্ট যেমন একটু ইউজ করতে, যেমন বইং, পপ, তো এই ধরনের, ক্রিং, এরকম ধরনের এফেক্ট যদি তুমি ইউজ করো, তাহলে অ্যানিমেশনটা না খুব একটু মজাদার লাগে, আর কিছুই না। এবার হচ্ছে আমি 5 নম্বর যে পয়েন্টটা তোমাকে বলছি, সেটা হচ্ছে শর্ট ডিউরেশন। শর্ট ডিউরেশন, DURATION, ডিউরেশন। যেমন একটু শর্ট ডিউরেশন হচ্ছে, নর্মালি 1 থেকে 5 মিনিটের ভিডিও রাখো, হ্যাঁ? অ্যাটেনশন যেন থাকে বাচ্চাদের জন্য, যে সবসময় মনে হবে একটু ফানি, মজা মজা আসছে, ঠিক আছে? বেশি বোরিং গ্যাপ রেখো না, যে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, সেরকম জিনিস তুমি রেখো না, তাহলে কি হবে, অ্যানিমেশন কিন্তু মজা আসবে না, ঠিক আছে? 6 নম্বর পয়েন্ট আমার যেটা মনে হয়, যেটা 6 নম্বর পয়েন্ট, যেটা দিয়ে তুমি কাজ করতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে যে এডুকেশনাল ভ্যালু। এডুকেশনাল মানে ADUCATION, AL,
ঠিক আছে, ভ্যালু, VALUE, ভ্যালু। ঠিক আছে, এই টপিকটা, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখবে। মানে এইটা মানে অ্যানিমেশনটা কেমনভাবে রাখো যেন বাচ্চারা কিছু শিখতে পারে, যেমন ABC নাম্বার দিয়ে, গুড হ্যাবিটস, ভালো ভালো হ্যাবিট রাখো গল্পের মধ্যে, মোরাল স্টোরি রাখো একটা জিনিস, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যদি তুমি রাখো তাহলে দেখো বাচ্চারা খুব ইন্টারেস্ট পায়, এবং বাচ্চাদের যে বাবা মারা তারাও কিন্তু ভিডিওগুলো চালিয়ে বাচ্চাদের দেখাতে সাহায্য করে। সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো 7 নম্বর যে পয়েন্টটা আমার মনে হয়, 7 নম্বর এবং লাস্ট পয়েন্ট, ঠিক আছে, এটা আমাকে সবসময় আমার মনে হয় যে যেটা হচ্ছে হিউমার অ্যান্ড ফান, HUMOR অ্যান্ড ফান। ঠিক আছে, যেমন ছোট ছোট ফানি মুভমেন্টস রাখো, এক্সাজারেশন ইউজ করে, যেমন বড় চোখ, ফানি, যেমন মনে হয় জিভটাকে একটু বেশি বড় করছে, হাতটাকে একটু ঘোরাচ্ছে বেশি, নাচছে বেশি, এরকম। ঠিক আছে, যেই জিনিসগুলো তোমরা কখনো ইউজ করবে না সেগুলো হচ্ছে যে ভায়োলেন্স ইউজ করবে না, রক্ত, এই জিনিসটা, হরর এলিমেন্টস কম ইউজ করো, কারণ হরর নর্মালি বাচ্চারা খুব কমই দেখে, বড়রা বেশি পছন্দ করে। তো এই 5টা বা এই 7টা টপিক যদি তোমরা ফলো করো না, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, হ্যাঁ, বাচ্চাদের খুব মজা লাগবে এবং খুব সুন্দরভাবে তুমি অ্যানিমেশন করতে পারবে। তো এই ছাড়া আমি আরও অনেক টপিকের ওপর ভিডিও করেছি, ঠিক আছে, আগের ভিডিওতে তোমরা যদি অসুবিধা তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের এই টপিকগুলো ভালো লেগে থাকবে, এবং আজকের টপিকটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।